হঠাৎ বাসায় মেহমান আসলে মাত্র 10 মিনিটে একটা ডিম আর আটা দিয়ে ঝটপট তৈরি করে দিতে পারেন চায়ের সাথে দারুণ মজাদার এই কেকগুলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিম আর আটা দিয়ে দারুণ মজাদার মিনি কেক রেসিপি শেয়ার করব মাত্র 10 মিনিট। এই কেকগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বিকেলে চায়ের সাথে ঝটপট তৈরি করে নিতে পারেন, আর উপকরণও কিন্তু একদমই কম লাগে। সেই সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলা কেক তৈরি হয়। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। আগে এই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মেশালে হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ হচ্ছে আটা। আমি আজকে আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি তেল অ্যাড করব। প্রথমে তেলটা দিচ্ছি না, পরে তেলটা দিলে এই ডোটা অনেক বেশি সফট হয়, হাতেও লেগে যায় না। তো আমি এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। কেক তৈরির ক্ষেত্রে এই ব্যাটারটা ডোটা কিন্তু একটু নরম টাইপের হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু নরম টাইপের একটা ডো তৈরি হবে। তো আমি কিছুটা সময় রেস্টে রাখার পর এভাবে অল্প অল্প হচ্ছে লেচি কেটে নিচ্ছি। দেখেন, ছোটো ছোটো কেক বানাবো, তার জন্য হাত দিয়ে এইভাবে গোল একটা বলের মতো করে আমি হচ্ছে বড়ার মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে সবগুলা কেক দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, আর তেলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু কেকগুলা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে, আর ভালোভাবে এগুলা ফুলবেও না। একটা দিক একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এইগুলা হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে মাত্র। তো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলোকে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, দেখেন আমার কেকগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, আর কত সুন্দর একটা কালার হয়েছে। তো সবগুলা কেক আমি হচ্ছে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে তখন আপনারা ঝটপট চাইলে একটা ডিম আর আটা দিয়ে চায়ের সাথে এটা পরিবেশন করে নিতে পারেন। খুবই মজা হয় খেতে। আর যারা যারা আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আমি হচ্ছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে। একদম নরম তুলতুলে মিষ্টির মতো হয়েছে, ভিতরটা কিন্তু সফট একদম সহজে কম উপকরণে বিকেলে চায়ের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।